কিন্তু আমার এক বোন বিএনপির সঞ্জিদা তুলি নামের বোনটা কি করলো? আল্লাহর এই আয়াতের অপব্যাখ্যা করলো, আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে সে সাংঘর্ষিক পূর্ণ কথা বললো। আমি তাকে বলতে চাই, বোন, এখনো সময় আছে, আপনার এই বক্তব্যকে আপনি প্রত্যাহার করে নিন। আপনি এখনো সময় আছে, তওবা করে নিন। যদি তওবা না করেন, এমত অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, মৌত হয়ে যায়, মৃত্যু এসে যায়, তাহলে কিন্তু আপনি বেঈমান হয়ে কবরের জগতে চলে যাবেন। এই জন্য বলতে চাই আমার বোনকে, সঞ্জিদা তুলি বিএনপির নেত্রী, তাকে বলতে চাই, এখনো সময় আছে, আপনার এই বক্তব্যকে প্রত্যাহার করুন এবং জাতির সামনে এসে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং মাওলার কাছে আপনি তওবা করেন, আমার আল্লাহ পাকের কাছে আপনি তওবা করেন। তওবা করলে আল্লাহ তাআলা কি করবেন? আপনার তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। তওবা তো করতেই হবে এবং জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে, বাধ্যতামূলক। আর যদি আপনি যদি তওবা না করেন, জাতির সামনে যদি এসে ক্ষমা না চান, সামনে কিন্তু আপনাদেরকে নির্বাচনে আমরা নির্বাচিত হতে দেব না। জোরে বলেন ঠিক না বেঠিক? অবশ্যই তাদেরকে নির্বাচিত হতে দেওয়া যাবে না, কারণ নির্বাচন এখনো তারা নির্বাচিত হয় নাই, নির্বাচন আসেই নাই। নির্বাচন আসতে না আসতে, নির্বাচনে তারা জয়ী না হতে তার আগে যে ইসলামের বিপক্ষে তারা পদক্ষেপ গ্রহণ করতেছে, যদি তারা নির্বাচনে জয়যুক্ত হয়, নির্বাচিত হয়, তাহলে কি করবে এটাই বোঝা যাচ্ছে। এই জন্য খুবই সাবধান। আমরা যে এই সামনে যেহেতু ইলেকশন, নির্বাচন, ভোট কাকে দিবেন একটু চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। যদি ভোটটা যদি কোনো খারাপ মানুষের কবলে পড়ে যায়, এই খারাপ মানুষটা জয়যুক্ত হওয়ার পর যদি দুর্নীতি, চাঁদাবাজ, খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো করবে, আর একটা গুনার পার্সেন্ট আপনার কাঁধে চলে আসবে, আপনার আমল নামায় চলে আসবে। এই জন্য খুবই সাবধান, বুঝে শুনে মানুষকে কি করতে হবে? যাকে তাকে ভোট দেওয়া যাবে না, যাকে মন চাইলে তাকে ভোট দেবে, এটা নয়, এটা ইমানি দায়িত্ব। ওরে দেশের জনগণ তোদের নাই কি রে শরণ, ওরে দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। বুঝে শুনে তোমরা এখন, বুঝে শুনে তোমরা এখন করিও সমর্থন, রে দেশের জনগণ তোমার নাই কি রে শরণ। বুঝে শুনে ভোটটা তুমি, বুঝে শুনে ভোটটা তুমি দিবে একজনকে, আমার দেশের জনগণ তোদের নাই কি রে শরণ, আমার দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। বুঝে শুনে একজনকে তুমি, বুঝে শুনে একজনকে তুমি করো সমর্থন, আমার দেশের জনগণ তোদের নাই কি রে শরণ। আমাদেরকে কি করতে হবে? বুঝে শুনে একজনকে নির্বাচিত করতে হবে। সাধারণত আমরা যখন একজন ইমামকে নির্বাচিত করতে চাই, যার পিছনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইমামকে দেখি ইমামের দাড়ি ঠিক আছে কিনা, ইমামের টুপি ঠিক আছে কিনা, ইমামের লেবাস ঠিক আছে কিনা, ইমাম দোকানে যা কি করতেছে না করতেছে এগুলো আমরা খোঁজ খবর রাখি, ইমামের বাড়িতে কি অবস্থা, ইমাম কোন পজিশনে আছে, ইমামের কতগুলো ডিগ্রি আছে, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস সবকিছুই লাগে। আবার যতগুলো ট্রেনিং আছে, নুরানি ট্রেনিং, হেলথ ট্রেনিং, তারপরে যতগুলো প্রশিক্ষণ আছে সবগুলো প্রশিক্ষণ লাগে। এমনকি শেষ পর্যায়ে দেখা যায় যে ইমাম সাহেবকে মাত্র 6,000-7,000 টাকা বেতন। তাহলে দেখেন ভাই, চিন্তা করা যায় একটা সমাজে যখন ইমামের এত অবহেলিত, এত পদদলিত করা হয়, যে একজন ইমামের কতগুলো যোগ্যতা দেখা হয়, কতগুলো সাইড তার খতিয়ে দেখা যায়, ইমাম সাহেব চলবে কি চলবে না নামাজ পড়ার ক্ষেত্রে, তাহলে একজন আপনি দেশের ইমাম যাকে বানাবেন, দেশের একজন নেতা বানাবেন, তাকে বুঝে আপনি সহজে শুধু ভোটটা দিলেন আর হয়ে গেল, এটাই মনে করছেন শেষ? না, আপনাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতেই হবে ইমাম নিয়োগের বিষয়ে। দেশের ইমাম যারা দেশ পরিচালনা করবে, তারাও কিন্তু ইমাম। তাদেরকে আপনারা মন চাইলে টাকা দিল, 1,000, 2,000, 5,000, এই 5,000 টাকার কারণে আপনি একটা ভোট দিলেন, 500 টাকার কারণে একটা ভোট তাকে দিলেন, দেওয়ার কারণে ওই ব্যক্তি যখন ভোটে নির্বাচিত হলো, ভোটে নির্বাচিত হওয়ার পর সে কি করলো? একের পর এক কি করতেছে? দেশের ক্ষতি করতেছে, মানুষের ক্ষতি করতেছে, মানুষের আয় টানতেছে, মানুষের জমি টানতেছে, মানুষকে একের পর এক, গরিব মানুষকে আরো গরিব বানাচ্ছে, একের পর এক ক্ষতিগ্রস্ত করছে। এরকম গরিব মানুষের মেয়েদের কোনো নিরাপত্তা নেই, একের পর এক এগুলো করতেছে। এর একটা পার্সেন্টেজ আপনার ভোটের কারণে কিন্তু আপনার কাঁধে এর গোনা কিন্তু অবশ্যই যাবে। এই জন্য দেশের জনগণ খুবই সাবধান। সামনে যেহেতু ইলেকশন, সামনে নির্বাচন,
আপনাকে অবশ্যই কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে সামনে নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে আমরা নির্বাচিত করব কোন ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাতুল হাজত পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরকম একজন ব্যক্তিকে কি করতে হবে, নির্বাচিত করতে হবে। তাকেই কি সামনে ইলেকশনে এমপি করতে হবে, প্রধানমন্ত্রী করতে হবে, এমনকি মেম্বার চেয়ারম্যান তাদেরকেই করতে হবে। অথচ আজকে আমরা মেম্বার চেয়ারম্যান এই গাদারু মজারু সুজারু এগুলোকে আমরা বানাই। অতএব আমার একটা আবেদন থাকবে আপনাদের মধ্যে যে আমরা যখন ভোট দিব, ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা করে আমাদেরকে অবশ্যই ভোট দিতে হবে।